সংযুক্ত কিষাণ মোর্চা ও শ্রমিক সংগঠনগুলির যৌথ আহ্বানে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বালুরঘাটে জেলা সমাহর্তা অফিসের সামনে এক বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হল। বামপন্থী কৃষক সংগঠনের জেলা সম্পাদক শাহজাহান সরকার জানান, কৃষক ও শ্রমিক বিরোধী নানা নীতি ও সিদ্ধান্তের প্রতিবাদে আজকের এই আইন অমান্য ও বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কৃষিপণ্য আমদানি আমেরিকা যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি আদানিদের মাধ্যমে পাঠানো হয়, তার প্রতিবাদ জানান। এছাড়াও ধান, ভুট্টা এগুলো কুইন্টালের দাম ঠিকঠাক মিলছে না এবং মূল্য বৃদ্ধি প্রত্যেক মাসে মাসে। এছাড়াও তারা বলেন 100 দিনের কাজের সময়সীমা বাড়িয়ে এটাকে 200 দিন করা হোক এবং দৈনিক মজুরি 400 করা হোক। বিক্ষোভ কর্মসূচি চলাকালীন মিছিল আটকানো নিয়ে বালুরঘাটে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের কিছুটা ধস্তাধস্তি ও উত্তেজনা সৃষ্টি হয়। শাহজাহান সরকার বলেন, প্রায় 5000 মানুষের এই বিশাল জমায়েত আন্দোলনকে ছোট করার উদ্দেশ্যে পুলিশ মিছিল আটকানোর চেষ্টা করেছিল। কৃষক ও শ্রমিকদের এই ন্যায্য লড়াই আগামী দিনে আরো জোরদার করা হবে বলে সংগঠনগুলির পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এটা শুধু র্যালি না, এটা হচ্ছে ভারতবর্ষে ইংরেজের বিরুদ্ধে, আমাদের ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে লড়াই করতে হচ্ছিল 1947-এর আগে পর্যন্ত, 1942 সালে 9 আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের এটা 84তম বার্ষিকী। এই উপলক্ষে প্রতিবারই আমরা 9 আগস্ট এটা করি। এবার রবিবার পড়ার জন্য 10ই আগস্ট আইন অমান্য বা জেল ভরো আন্দোলন, এই কর্মসূচি আমাদের আদর্শগত দিক থেকে একটা গুরুত্বপূর্ণ কর্মসূচি। এবার এই দেশে শ্রম কোড বাতিল করা, যে শ্রম কোড শ্রমিকদের মৃত্যু পরোয়ানা, আর আপনারা জানেন যে কৃষি আইন, দুর্বার কৃষক আন্দোলনের পরিণতিতে কৃষি আইন মেনে নিতে বাধ্য হয় যে সরকার, মোদী সরকার, সেইটা মেনে নেওয়ার পরও কৃষকদের এমএসপির আইন কার্যকর হচ্ছে না। ন্যূনতম ফসলের দাম থেকে তারা বঞ্চিত হচ্ছে। কার্যত কৃষি আইন মেনে নেওয়ার নাম করে তারা কৃষকদের সাথে বিশ্বাসঘাতকতা, এবং এখনও দেশে লক্ষ লক্ষ কৃষকের আত্মহত্যা, এর কৈফিয়ত দিক চাই আমরা। এবং শ্রমজীবী মানুষ তাদের জীবন জীবিকার ক্ষেত্রকে ধ্বংস করবার জন্যে শ্রম আইন করে যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্যের ক্ষেত্রে নতুন যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, মমতা ব্যানার্জির সরকারের জনস্বার্থ বিরোধী কাজ কর্ম এবং যে কেলেঙ্কারি, তার বিরুদ্ধে মানুষের সামগ্রিক একটা গণরোষ ছিল, সেইটাকে কাজে লাগিয়ে এই সরকার শ্রম আইন বা জীবিকার ক্ষেত্রে হকার, অসংগঠিত শ্রমিক যারা আছে, সরকারি এসেই প্রথম লক্ষ্য হিসেবে এদের উচ্ছেদ করবার যা করলেন, লক্ষ লক্ষ গরিব মানুষ যারা যুক্ত তারা করলেন। আর সাম্প্রদায়িক বিভাজনের যে রাজনীতি, সেই রাজনীতি সংবিধানের বিরুদ্ধে, সেই রাজনীতিটাকে এমনভাবে আটকানো হচ্ছে যে দেশের সংবিধান পর্যন্ত বিপন্ন হতে পারে। এইগুলোর বিরুদ্ধে এবং এর সঙ্গে আরও 20 দফা দাবি, শুধু এখানে আইন অমান্য না, আজকে দিল্লিতে দ্রৌপদী মুর্মু, তাকে আমরা এই শ্রমিক কৃষক ক্ষেতমজুর বস্তিবাসীর স্বার্থে আরও 20 দফা দাবিতে ডেপুটেশন দিয়ে বলেছি যে কেন্দ্রীয় সরকারকে সদর্থক পদক্ষেপ নিতে হবে। আজকের দিনের আইন অমান্যের দিনের যে স্মারকলিপি দাবি, সেইটার উপরে। আর আমরা এর সঙ্গে বিরোধিতা করছি। বিশ্ব আদিবাসী দিবস ছিল গতকাল, কি কারণে যা আমরা মনে করি অন্যায় হবে, সেই আদিবাসী দিবস, আদিবাসীদের সংস্কৃতি, ভাষা এবং তাদের আত্মপরিচয়, তার যে মর্যাদা, সেই মর্যাদার জন্যে রাষ্ট্রসংঘ দিনটাকে নির্দিষ্ট করা সত্ত্বেও এটাকে কার্যকর করার বদলে এটাকে সার্কুলার দিয়ে অফিস কাছারিতে বলা হয়েছে, গতকাল হয়নি। এতে করে আমরা মনে করি যে আদিবাসী সমাজের সুস্থ সংস্কৃতি, ভাষা এবং তাদের দেশের মূল স্রোতের সঙ্গে যুক্ত করার ক্ষেত্রে একটা চরম বিঘ্নতার সৃষ্টি হবে। ভারতবর্ষব্যাপী সংযুক্ত কিষাণ মোর্চার নেতৃত্বে এবং শ্রমিক সংগঠনগুলোর নেতৃত্বে আমরা গোটা ভারতবর্ষব্যাপী কৃষক এবং শ্রমিকদের কিছু দাবি দেওয়া নিয়ে আমাদের দেশের সমস্ত যে সদর শহরগুলোতে আছে, সেই সদর শহরগুলোতে আমরা এই আইন অমান্য কর্মসূচির ডাক আমরা দিয়েছি। কারণ হচ্ছে আমাদের দেশের যে যারা কৃষক এবং আমাদের দেশের যে সরকার কৃষক বিরোধী বেশ কিছু কাজকর্ম তারা করছে। যেমন
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্প্রতি আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং কৃষিমন্ত্রী একটা চুক্তি স্বাক্ষরিত করেছে, যেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আদানিদের মাধ্যমে তারা বিভিন্ন ফসল যেমন ডাল, সোয়াবিন, এই ধরনের কিছু ফসল সে দেশ থেকে আমাদের দেশে আমদানি করবে। এর প্রতিবাদে তাহলে আমাদের দেশের কৃষকরা কী করবে? এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমাদের দেশের কৃষকদের যে ফসলের দাম, সেই ফসলের দাম তারা ন্যায্য দাম তারা দীর্ঘদিন ধরেই পাচ্ছে না, এবং কৃষক যারা তারা বঞ্চিত হচ্ছে এবং তারা কৃষিকাজ থেকে আস্তে আস্তে তাদের ছেলেপেলেদের সরে দিচ্ছে, কারণ কৃষিতে কোনো লাভ নেই। বছরের পর দেখা যাচ্ছে একটা ছোট কৃষককে তার সামান্য কিছু হয়তো জমি আছে, সেখান থেকে একটা জমি বিক্রি করে সংসার পরিচালনা করতে হচ্ছে। সেই কারণে আমরা বলেছি এমএসপি, যে প্রত্যেকটা ফসলের লাভজনক দাম সরকারকে ঠিক করে দিতে হবে। যেমন আপনাকে বলি যে ধানের দাম, 1 কুইন্টাল ধান উৎপাদন করতে একটা কৃষকের 3000 টাকা খরচ হয়, সেখানে আজকে তারা দাম পাচ্ছে 2300 টাকা, এবং রাজ্য সরকার বলেছে 300 টাকা আরও বাড়াবে। কবে বাড়াবে, কী করবে, সেটা এখনো আইনে পরিণত করেনি। 3000 টাকা মিনিমাম 1 কুইন্টালে খরচ হয় একটা কৃষকের। 1 কুইন্টাল ধান আবাদ করতে, 1 কুইন্টাল ভুট্টা আবাদ করতে মিনিমাম 2000 টাকা খরচা হয়, সেখানে 1700-1800 টাকা কুইন্টাল তারা পাচ্ছে। এই জায়গাটাই আমরা বলছি যে কৃষকের ফসলের দাম নির্ধারণ করে সরকারকে দিতে হবে। 3 নম্বর, আমরা সারের ক্ষেত্রে বলেছি যে 1 মাস আগে 10-26 ডিএপি যে সারটা ছিল তার দাম ছিল 1750 টাকা, আজকে সেটা 2350 টাকায়। 1 মাসের মধ্যে এই দামটা বেড়েছে। ইউরিয়া, পটাশ, ফসফেট সমস্ত কিছুর দাম ব্যাপকভাবে বেড়েছে, যাতে কৃষকদের উৎপাদন করতে তাদের যে ব্যয় ব্যাপকভাবে বাড়ছে। এই জায়গাটাই হচ্ছে আমাদের আজকে মূল লড়াই। এবং শ্রমিকদেরও কিছু দাবি দেওয়া আছে, যেমন শ্রম কোড বাতিল করতে হবে, শ্রমিকদের মজুরি বাড়াতে হবে, 100 দিনের কাজ আমাদের 200 দিন করতে হবে, তার 400 টাকা রেট করতে হবে, এবং ক্ষেত মজুরদের মজুরি 600 টাকা করতে হবে। এই সমস্ত দাবি দেওয়া নিয়ে আজকে আমরা বামপন্থী কৃষক শ্রমিক সংগঠন মিলে আজকে এই কর্মসূচির ডাক দিয়েছি। জেলার অন্যান্য জেলার সঙ্গে এই জেলাতেও আমরা এই কর্মসূচি। বালুরঘাট ডিএম অফিসের সামনে পুলিশের সঙ্গে একরকম ধস্তাধস্তি হলো আপনাদের, কী কারণে? পুলিশ আমাদের মিছিলকে আটকে দিচ্ছে। আমরা বলছি আমরা মিছিলটা ঘুরে নিয়ে আসবো, পুলিশ কিছুতেই যেতে দিবে না। সেই কারণে আমাদের কিছু কর্মী একটু উত্তেজিত হয়, এটা করেছে। মানে কোথাও কি উদ্দেশ্য প্রণীতভাবে কি এই আন্দোলনটাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছিল? না, সেটা কোনো ব্যাপার নয়। হয়তো আমাদের মুভমেন্টটাকে ছোট করবার চেষ্টা, সেটা হয়তো হচ্ছিল প্রশাসনের পক্ষ থেকে, কিন্তু আমরা প্রায় 5000 লোকের জমায়েত করেছি, করে আমরা এই সমাবেশটা করেছি। আপনার নাম আর কি? আমার নাম শাহজাহান সরকার, আমি বামপন্থী কৃষক সংগঠন সারা ভারত সংযুক্ত কিষাণ সভার জেলা সম্পাদক। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে অভিজিৎ সাহার রিপোর্ট, টাইমস 14 বাংলা। সারা ইন্ডিয়া এখন রিলায়েন্সের ডিস্কো উদযাপন করছে। DISCO অর্থাৎ ডিজিটাল ইন্ডিয়া সেলের ক্রেজি অফারে খুশিতে ডিস্কো করছে। কেউ কেউ ডিসকাউন্টেড ডান্স করছে, আবার কেউ সরাসরি 50% অফে। তাই আপনিও আপনার নিকটতম রিলায়েন্স ডিজিটাল স্টোরে আসুন আর ডিস্কোর মাধ্যমে আপনার পছন্দের ইলেকট্রনিক্স নিয়ে যান। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে,
সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।